দেব নুসরাত ফারিয়া জুটি ফিরছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, অলরেডি শিল্পীন্দুদা একটা আপডেট দিয়েছে রিসেন্ট টাইমসে, যে আপডেটটা এক কথায় ভয়াবহ আপডেট, মানে এক কথায় ভয়াবহ জিনিসপত্র। কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে কেন এই জিনিসটা ঘটছে, কেন বাংলাদেশের হিরোইনকেই প্রয়োজন হচ্ছে। দেবদার আপকামিং সিনেমা নিয়ে এই কথাটা হচ্ছে। দেখো, টেক্কা আছে, খাদান আছে, সেই ছবিগুলো নিয়ে এক্সাইটমেন্ট আছে, পাগলামি চলছে। খাদান তো একদম, সরি, টেক্কা তো একদম দোরগোড়ায় রিলিজ আছে, খাদান এরপরে রিলিজ আছে। তার পরবর্তী দেবদার যে ছবিটা সেটা হচ্ছে প্রতীক্ষা, যেটা কিন্তু টেন্টেটিভ রিলিজ ডেট আমি যতটুকু যা জানি সেটা পয়লা বৈশাখ হতে পারে। তো এবার পয়লা বৈশাখে ছবি রিলিজ করতে গেলে ছবিটার কাজ কিন্তু শুরু করতে হবে। এই মানে একদম বলেই দিয়েছিলেন, তাসনিয়া ফারিনও বলে দিয়েছিলেন যে অক্টোবরের ভেতরে কিন্তু ছবি শুটিং শুরু হয়ে যাবে, এরকম কিছু জিনিসপত্র জানা যাচ্ছিলো। এবং অক্টোবরের এন্ডে এলে নভেম্বর থেকে শুটিং শুরু হয়ে যাবে। তো একটা গোটা প্রি প্রোডাকশন টিম কিন্তু এখানে সেট আপ হবে কলকাতাতে। সেটা প্রি প্রোডাকশন কমপ্লিট করা হবে, দেন তারপরে তাদেরকে মানে বিদেশে নিয়ে যাওয়া হবে, ইউকেতে। মেনলি ইউকেতে শুটিং হবে এবং ইউকের পরে ইন্ডিয়াতে শুটিং হবে। কিন্তু প্রবলেম যেটা দেখা দিয়েছে, ভিসা ঘটিত প্রবলেম কিন্তু তাসনিয়া ফারিনের সাথে হচ্ছে। তাসনিয়া ফারিন অপূর্ব সুন্দরী একজন অভিনেত্রী এবং অপূর্ব সুন্দর একজন অভিনেত্রী হিসেবে ওনার দক্ষতাটা চূড়ান্ত লেভেলে। তাই যখন থেকে তাসনিয়া ফারিন মানে এই প্রজেক্টটা থেকে বেরিয়ে গেছে, তখন থেকে একটা কোথাও গিয়ে একটা কষ্ট আমার ভিতরেও হচ্ছে যে তাসনিয়া ফারিন আর দেব জুটিটাকে প্রথমবার দেখতে পেতাম। তাসনিয়া ফারিন অপূর্ব সুন্দর অভিনেত্রী, দেখতেও সুন্দর তাকে। তো সব মিলিয়ে না একটা আলাদা আলাদা অনুভূতি তৈরি হচ্ছিল তাসনিয়া ফারিনকে ঘিরে। তো তাসনিয়া ফারিন যখন সরে গেলেন, তার পরবর্তীতে যখন বাংলাদেশেরই আরেকটি নায়িকার নাম শোনা যাচ্ছে, তখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে টিম কিন্তু চাইছে বাংলাদেশি কোনো নায়িকাকে। তার মানে চরিত্রটা বাংলাদেশি কোনো মানুষকে ঘিরেই লেখা হয়েছে। মানে এখানে কলকাতার প্রেক্ষাপটে গল্পটা, বা শুধুমাত্র কলকাতার ইয়েতে, দেখো গল্প তো প্রেক্ষাপট কলকাতাই থাকবে, তার সঙ্গে ইউকে থাকবে, মানে বিদেশে শ্যুট হবে, লন্ডনে শ্যুট হবে, এরকমটা শোনা যাচ্ছিলো। এবার দেখা যাক কী হয় না হয়। তবে মানে আগে তো লন্ডনের মানে ওই পোর্শনটা শ্যুট হবে, তো সেই ভিসাটাও কিন্তু তাসনিয়া ফারিনের কাছে ছিল। এবার তাহলে তাসনিয়া ফারিন ডিরেক্ট কেন ওখানে চলে গেলেন না, ওখানে শ্যুট করতেন, দেন তারপরে এখানে আসতেন। দেখো, আমার একটা বড় বক্তব্য, আমার কাছে আমার মনে হয় এটা একটা প্রশ্ন তো থাকতেই পারে, কিন্তু হয়তো প্রি প্রোডাকশনটা সম্ভব হচ্ছিল না। প্রি প্রোডাকশন তো থাকে, একটা তালিম নেওয়ার ব্যাপার তো থাকে, সেই তালিম নেওয়াটা হয়তো ওখানে গেলে সম্ভব হচ্ছিল না। কিন্তু নুসরাত ফারিয়ার নাম শোনা যাচ্ছে, ইয়েস, এখন অবধি টেন্টেটিভ, এটা কোনো মানে অফিসিয়াল নয়। নুসরাত ফারিয়া দেব জুটিকে হয়তো আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমার মারফত, প্রতীক্ষার মারফত, এমনটা শোনা যাচ্ছে এখন। এবার আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে যে ভিসা প্রবলেম যদি তাসনিয়া ফারিনের হয় বাংলাদেশ থেকে এদেশে আসতে, মানে ইন্ডিয়াতে আসতে, তাহলে নুসরাত ফারিয়ার কি ভিসা প্রবলেমটা হবে না? মানে বাংলাদেশে আমি এটাও বুঝতে পারছি না যে মেগাস্টার শাকিব খান, এই ওনার একটা ছবি বরবাদ, সেই ছবিটারও কিন্তু বম্বেতে শুটিং হওয়ার কথা। এবার উনি ধরো ইউকে থেকে আসছেন, কিন্তু বাংলাদেশ থেকে তো গোটা টিমটা আসবে, এমনটা তো নয় শুধু ইন্ডিয়ার টিম নিয়ে তৈরি করা হবে। যদি সেটা হয় তাহলে ব্যাপারটা আলাদা কথা, যে ইন্ডিয়ার প্রোডাকশন হাউস বা বাইরের কোনো ইন্টারন্যাশনাল প্রোডাকশন হাউস এই ছবিটাকে বানানো হচ্ছে, তাহলে ব্যাপারটা একদম কমপ্লিটলি ফাইন। কিন্তু সিনেমাটা বাংলাদেশের সিনেমা আমি যতটুকু জানি, তো সেই সিনেমাটার বাংলাদেশের টিম আসবে, তো তারা কি করে আসছে, এটাও একটা বড় প্রশ্ন কিন্তু আমার মনে তৈরি হচ্ছে, যে তারাই বা কী করে আসছে। এবং নুসরাত ফারিয়াই বা কীভাবে বাংলাদেশ থেকে এদেশে আসবেন, কারণ তিনিও তো বাংলাদেশি মানুষ একজন, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। তবে নুসরাত ফারিয়ার কাস্টিং নিয়ে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, দেখো, প্রযোজনা সংস্থা দেবদা এবং অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, এরা যদি ডিসিশন নেন, তাহলে তারা পাথরকে দিয়েও অভিনয় বার করিয়ে আনবেন, এটুকু আমরা শিওর। তো আমার মনে হয় যে নুসরাত ফারিয়া, আমি অপমান করছি না, নুসরাত ফারিয়া একজন ডিসেন্ট অ্যাক্ট্রেস, বাট তাসনিয়া ফারিনকে রিপ্লেস করার মতন নয়। তাসনিয়া ফারিন একটা মারাত্মক লেভেলের অ্যাক্ট্রেস। তো নুসরাত ফারিয়া হয়তো ভালোই অভিনয় করবেন, খারাপ করবেন না, দেখা যাক, আমরা ওয়েট করে থাকি। এবার নুসরাত ফারিয়াও তো ফাইনাল নয়, এখনই সমালোচনা করার কোনো জায়গা নেই, তাই না? কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি তাসনিয়া ফারিনকে বাতিলই করা হয় যে ভিসা ইস্যুর জন্যে, তাহলে বাংলাদেশ থেকে কেউই আমাদের দেশে ঢুকতে পারছেন না ভিসা ইস্যুর জন্যে, তাই না? তাহলে কী করে বরবাদ শুটিং হচ্ছে, এটা আমার একটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এই যে মানে তাসনিয়া ফারিনকে বাতিল করে নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে, তাহলে নুসরাত ফারিয়া কী করে বাংলাদেশ থেকে এদেশে ঢুকবেন, এইটা আমার বড় প্রশ্ন। এই দুটো প্রশ্নর মনের ভিতরে জাগছে, কারণ তাসনিয়া ফারিনকে বাতিল করা হয়ে যদি, মানে অ্যাকচুয়ালি সিনেমার রিকোয়ারমেন্ট হয়তো কোনো বাংলাদেশি নায়িকাকেই লাগবে, হয়তো বাংলাদেশি কোনো মেয়েকেই লাগবে, হয়তো অ্যাকসেন্টের ব্যাপার আছে, হয়তো কোনো ব্যাপার আছে, কিছু তো আছে নিশ্চয়ই। তো সেই কারণে বাংলাদেশ থেকেই কাউকে বারবার খোঁজা হচ্ছে, এটা তো বুঝতে পারছি। এছাড়াও আমার তো মনে হয় মেহজাবিন রয়েছে, অনেকে ভালো ভালো অভিনেত্রী রয়েছে বাংলাদেশে প্রচুর ভালো ভালো অভিনেত্রী রয়েছে, নুসরাত ফারিয়া এক্সেপ্ট, ঠিক আছে?
তো সেগুলোকেও দেখা যেতে পারে, দেখা নিশ্চয়ই যেতে পারে। তাসনিয়া ফারিন খুব ভালো একটা চয়েস ছিল গো, ভীষণ ভালো একটা চয়েস ছিল। কিন্তু ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে কীভাবে তাহলে ভিসা না হলে কীভাবে তারা নুসরাত ফারিয়া বা যে কোনো বাংলাদেশি অভিনেত্রী তারা ঢুকবেন ইন্ডিয়াতে, বা কীভাবেই তারা ইউকেতে যাবেন। তো দেখা যাক কী হয় না হয়, প্রোডাকশন টিম কী ডিসিশন নেন। আমি পূর্ণভাবে আশা বিশ্বাস সমস্তটাই রাখছি দেবদার ওপরে, প্রচণ্ডভাবে একটা ভরসা রাখছি। আর আমার মনে হয় কোথাও গিয়ে যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে বাংলাদেশি নায়িকারই, তাহলে কিন্তু বাংলাদেশি নায়িকাকেই কাজ করতে হবে। এবার তারা কীভাবে নিয়ে আসবেন, কী করবেন না করবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং পুরো বিষয়টা দাঁড়ানোর ব্যাপার। দেখা যাক কী হয় না হয়। তবে যদি তাদের এরকম কোনো রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে আমাদের এখান থেকে অনেকেই দেখছিলাম কোয়েল মল্লিকের নাম নিচ্ছে, অনেকে দেখছিলাম শ্রাবন্তীর নাম নিচ্ছে, এরম ধরনের কোনো বড় আর্টিস্টকে, কারণ অভিজিৎ সেন একমাত্র পারে যে কোনো আর্টিস্টকে তুলে আনতে। দেব মিঠুন জুটিকে একসাথে নিয়ে এসছে, বড় বড় হিরোইনকে অভিজিৎ সেনই কিন্তু কাজ করতে পারে, কারণ ওনার সাকসেস রেশিও পরপর 4টে, মানে টনিক, প্রজাপতি, প্রধান, 3টে হ্যাট্রিক ব্লকবাস্টার দিয়েছেন যিনি, তার 4 নম্বর ছবি। তো এমনি যে কেউ কাজ করার জন্য এক্সাইটেড হয়ে যাবে। তো আমি চাইছিলাম যে যদি শ্রাবন্তী হয়, কারণ অনেক বছর আগে একবার দেবদাস শ্রাবন্তীর জুটি খেলাঘর বলে একটা ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপরে সেই ছবিটা আর হয়নি। যাই হোক, সেই ছবিটার একটা এক্সাইটমেন্ট আছে লোকের ভিতরে। তো শ্রাবন্তীকে যদি ফিরিয়ে আনা যায় বা কোনোভাবে কোয়েল মল্লিককে যদি রাখা যায়, ভীষণ ভালো হবে। তো এইগুলো আমি চাইছিলাম, যদি বাংলাদেশি ক্যারেক্টারের রিকোয়ারমেন্ট না থাকে। দেখো, সবটাই এখন বিষয় হচ্ছে স্ক্রিপ্টে কী চাইছে, স্ক্রিন প্লে কী চাইছে, সেটার উপরে ডিপেন্ড করছে। দেখা যাক কী হয় না হয়। তবে তাসনিয়া ফারিন চলে গিয়ে যদি নুসরাত ফারিয়া আসে, সেটা একটু কষ্টকর হবে। যাই হোক, আমার মনে হয় নিশ্চয়ই ভালোই হবে, যেটাই দেখতে নিশ্চয়ই ভালোই হবে, দেখতে ভালোই লাগবে, কারণ অভিজিৎ সেন তো আশা রয়েছে। তাসনিয়া ফারিন হলে খুব ভালো হতো আর কি, বাংলাদেশ থেকে হলে তাসনিয়া ফারিন বা মেহজাবিন এরা হলে খুব ভালো হয় আর কি, আমার পার্সোনালি মনে হয়। এবার তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।